হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে এসেছি। মনে করো না কোনো ডোঙ্গা নিমিত্তে মনে করো এনশিয়েন্ট কাল্টিভেশন মেথডে তারা কাল্টিভেশন করে, এবং অন্য এনিমি সিরিজে আবার দেখো মডেল কাল্টিভেশন করে, যেখানে গুলি টুলি দিয়ে ফাইট করে আর কি। কিন্তু কি হবে যদি দুটোটা মিক্স করে আমরা এরকম কাল্টিভেশন ওয়ার্ল্ডে আমরা কাল্টিভেট করি, কি হতে পারে তখনকার ফাইট থেকে শুরু করে পুরো জার্নিটা আমরা দেখবো। তো বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। এপিসোড শুরুতে আমরা জানতে পারি মানুষ দুইভাবে মনে করো না কাল্টিভেট করে, মডেল ভাবে ও এনশিয়ান কাল্টিভেশন করে থাকে আর কি। এবং মানুষদের মধ্যে দুই ধরনের মানুষে পাওয়া যায় যারা দুই রকম কাল্টিভেট করে, কিন্তু মানুষ এখন অ্যাডভান্সভাবে কাল্টিভেশন করে। মনে করো না আগের মতো এনশিয়ান মেথডে মানুষ কাল্টিভেট কমে করে, যার কারণে আমরা দেখবো আমাদের মেন ক্যারেক্টার কীভাবে কাল্টিভেট করে, অ্যাডভান্স নাকি এনশিয়ান। আমরা জানতে পারি মনে করুন আমাদের মেন ক্যারেক্টার নাম হলো ওয়াংজুয়ান, আমরা ওয়াং বলে ডাকবো। ওয়াং দেখি এনশিয়ান মেথড সে ফলো করছে, কারণ এনশিয়ান মেথড দিয়ে গড লেভেল অ্যাচিভ করতে পারবে। এনশিয়ান মেথড অনেক পাওয়ারফুল। এখন মানুষের মাঝখানে মনে করো না বেশিরভাগই অ্যাডভান্স কাল্টিভেশন করে সবাই। আমাদের মেন ক্যারেক্টার ওল্ড মডেলে কাল্টিভেট করার কারণে সবাই ওকে ঘৃণা করে, বল কি খ্যাত নিয়ে পুরো রয়েছে এখনও। অ্যাডভান্স আধুনিকভাবে কাল্টিভেট কর, কি খ্যাত কেরামের খ্যাতের মতো রিসোর্স। আমরা পৃথিবীর বাইরে সিন দেখতে পাই যেখানে মনে করি অনেকগুলো পেশি একটা যুদ্ধের জন্য হয়তো। এখানে আমরা শুনতে পাই এখানে একটা সেলেস্টিয়ান বডি আছে, হ্যাঁ তাকে মারার জন্য ওরা এসেছে আর কি। দেখবো অ্যাডভান্স টেকনোলজি এখন ওই এনশিয়ান যে সেলেস্টিয়ান বডি আছে ওর সাথে পারে কিনা। তখন আমরা ওখানে একজন লোককে দেখতে পাই, জানি এটাকে হয়তো আমাদের মেন ক্যারেক্টার হতে পারে। আমরাও আমাদের মেন ক্যারেক্টার দেখি গড লেভেলে এন্ট্রি নিয়ে ওখানে আসে, এবং সবাই তো ওকে দেখে ফুল পাওয়ার চার্জ করে ফেলে, যেটা দিয়ে পেশিবের পাওয়ার চার্জ করে, যেটা দিয়ে অ্যাটাক করবে আর কি। তখন আমরা দেখতে পাই ওরা মারার আগেই দেখি আমাদের মেন বালা আর কি, যেটা অস্ত্র আমরা বলি, এই বালাটা দিয়ে সাথে একটা স্ল্যাশের কারণে মনে করো যতগুলো পেশি আছে সবগুলো এখানে তুমদাম করে ধ্বংস হয়ে যায়। এবং আমরা বুঝতে পারি এনশিয়ান কাল্টিভেটরের পাওয়ার কীরকম। মডেল তো পুরো সাথে আমরা অন্যদিকে সিন দেখি যে আমাদের মেন ক্যারেক্টার মাত্র ঘুম থেকে উঠে আমরা বুঝে যাই যে ও এটা স্বপ্নেই দেখে। এই স্বপ্ন সে প্রতিদিন দেখে। কারণ কি ভাই, মানুষ বলে প্রতিদিন যে একই স্বপ্নে দেখে ওঠে তার ডেস্টিনি, ওঠে তার টার্গেট আর কি, জীবনের লক্ষ্য। এবং আমার মেন ক্যারেক্টার বলে এটা ওই মানুষটার সাথে আমার কি সম্পর্ক যে আমার স্বপ্নে বারবার আসে। কারণ কি ভাই, কোনো মামাই এটা দেখলে একটা ওই তো গার্লফ্রেন্ড বানাইতাম, বিয়ে শাদী করতাম, কি তখন ওয়াংজুন বলে যে এই দেশটা এরকম ছিল না, আগেও সবাই এনশিয়েন্ট কাল্টিভেশন করতো, কিন্তু হঠাৎ এই 200 বছর আগে মানুষ একজন আরেকজনের সাথে ফাইট করে একজন আরেকজনের জায়গা দখল করতে থাকে, যার কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে। মানুষ এখন এনশিয়েন্ট কাল্টিভেট বাদ দিয়ে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে কাল্টিভেশন করে। মানুষের যুদ্ধের ফলে আমাদের পৃথিবীটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মানুষ অনেক চেষ্টা করেছে পৃথিবীটা ঠিক করতে, কিন্তু পারেনি। মানুষ অন্য গ্রহ খুঁজে এবং অন্য গ্রহ খুঁজে ওটার মধ্যে কাল্টিভেশন শুরু করে, এবং বিভিন্ন পেজ হলে বিভিন্ন ক্ল্যান জন্মায়, বিভিন্ন ফ্যামিলি বড় বড় ফ্যামিলি জন্মায়, যার মাধ্যমে আমরা এবং অনেকগুলো কলোনি তৈরি হয় আর কি। এবং ওই কলোনিগুলোর যে পেশি আছে ওগুলোকে ডিপ স্পেস বলে আর কি। এবং আমরা জানতে পারি আগে পৃথিবীটা মতো মানুষ এখানে কাল্টিভেট করতো না, এখানে এসে সাথে অ্যাডভান্স মতো কাল্টিভেট করে। কারণ মানুষ আগে অ্যালকেমিও বিভিন্ন ধরনের আগে যত পুরানো গিয়ে আছে নাকি কাল্টিভেশন, ওগুলো বাদ দিয়ে এখন এই নতুন দুনিয়ায় নতুনভাবে মনে করেন চিপস একটি মেমোরি কার্ডের মধ্যে বিজ্ঞানীদের মাধ্যমে এখন অ্যাডভান্স হয়ে কাল্টিভেশন করে। তুমি মনে করো একটা অ্যাডভান্স চিপ লাগাইছো, তোমার কাল্টিভেশন বেড়ে যাবে। তুমি মনে করো 1 লেভেলে আসো, তোমার চিপটা যদি একটু পাওয়ারফুল চিপ লাগাও, মনে করো তুমি 2 লেভেলে চলে যাবা। মৃত্যুর জন্য মানুষ এখন চিপের মাধ্যমে হয়তো কাল্টিভেশন করে। আমরা দেখবো ভবিষ্যতে কীভাবে ওরা কাল্টিভেট করে আর কি। এখন আমাদের মেন ক্যারেক্টারও কিন্তু ওল্ড কাল্টিভেশন করে, যার কারণে আমাদের মেন ক্যারেক্টার অনেক বিপদের মধ্যে পড়ে। আমরা দেখবো কিভাবে সে পাওয়ারফুল হয়। আমরা জানি আমাদের মেন ক্যারেক্টারের যে ওল্ড কাল্টিভেশন করে না, যার কারণে তার যে সেক্ট আছে, ছোট একটা সেক্ট আছে আর কি। এখানে বিভিন্ন ধরনের ডিসেবলরা এখানে কাল্টিভেট করে, খুব কমে, আগে অনেক বেশি ছিল, অনেক কম। আমরা দেখবো আমাদের মেন ক্যারেক্টার কীভাবে তার সেক্টকে এবং তার কাল্টিভেশনকে বাঁচায় আর কি। আমরা দেখতে পারি মেন ক্যারেক্টারকে যে বলে আমি একটা সাধারণ একটা কলেজের স্টুডেন্ট, আমি এখন অন্য কলেজে আছি আর কি, এখানে এখনও 2 ধরনের কাল্টিভেশন করে, কিন্তু আমি ভাবছি আমি অন্য কলেজে চলে যাব। আমাদের এই কলেজে অনেক সমস্যা হইতেছে আর কি। আমি নর্মালভাবে কাল্টিভেট করি, আর আমি
মানে অ্যাডভান্সভাবে কাল্টিভেট না করার কারণে আমার উপরে অনেক প্রেশার চলছে। কিন্তু আমি যে কলেজে আছি এটার নাম হলো এনশিয়ান কলেজ, কিন্তু এটাতে কোনো এনশিয়ানের কোনো গুরুত্বই নেই, আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে। এখন সবাই অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কাল্টিভেশন করে। কিন্তু আমি ভেবে নিয়েছি যখন আমি এই কলেজের আমি এসেছিলাম তখন থেকে আমি ভেবেছি আমি অ্যাডভান্সভাবে না করে আমি আগের মতো এনশিয়ানভাবে কাল্টিভেশন করব। আমি একদিন না একদিন আমি পাওয়ারফুল হয়ে দেখাবো সবাইকে। আমরা তোমাদেরকে একটা কথা বলি, আমাদের মেন ক্যারেক্টার ওই কলেজের 1 নম্বর মানে স্টুডেন্ট, মানে 1 নম্বর জিনিয়াস স্টুডেন্ট। তার উপরে অনেকেই লক্ষ্য করে, তাকে অনেক ওভারও দেয় যে অ্যাডভান্সে কাল্টিভেশন করার জন্য, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার অ্যাডভান্সে যায় না। তখনই আমরা দেখতে আমাদের মেন ক্যারেক্টারকে কে জানি কল দিয়েছে, হয়তো মেন ক্যারেক্টার বন্ধু বান্ধব হবে আর কি, বলতেছে তাদের সেক্টে একটা বড় ধরনের বিপদ হয়েছে, তাড়াতাড়ি আমাদের মেন ক্যারেক্টার দেরি না করে সে ওখানে মানে আমাদের সেক্টর সাথে চলে আসে। সে এসে দেখে এখানে তাদের সেক্ট ভাঙার জন্য অনেকগুলো গুন্ডা চলে এসেছে। এটা হয়তো একটা আলাদা ব্রাঞ্চ আর কি, মনে করো মানে আলাদা শাখা আর কি, যেখানে নর্মালভাবে যারা কাল্টিভেট করে এনশিয়ান ওদের ক্লাসরুম আর ওরা সবাই এসেছে দেখতে তাদের সামনে তাদের সেক্টর কীভাবে মানে স্কুলটা কীভাবে ভেঙে ফেলবে। এখানে বড় বড় বুলডোজার ট্যাং নিয়ে আসে, জানি না কে এরা কার জন্য কার নজর লেগেছে যে এটা ভাঙতেছে, আমরা পরে জানবো। ওদের মধ্যে কয়েকজন বলে আরে আমাদের এই সেক্ট ভেঙে গেলে আমরা কোথায় যাব, কিন্তু আমরা জানতে পারি কয়েকজনের কথা বলছে যে আমাদের লিডাররা বলছে আমরা যদি অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে আমরা কাল্টিভেট করি আমাদের অন্য কলেজে মানে অ্যাডমিশন নেবে, অন্য শাখা আর কি, অন্য শাখাতে আমাদের নেবে, এবং ওরাও কিছুদিন পর পরে ব্রেক থ্রু করে, যার কারণে তারা পাপড় থেকে, কারণ আমাদের এনশিয়ান ম্যাথটা অনেক একটু কঠিন, তো তাই জন্য কি সহজে কেউ ব্রেক থ্রু করতে পারে না, যার কারণে তারা আমাদের এই সেক্ট ভাঙতে চায় আর কি। আমরা জানতে পারি যারা নতুন ভর্তি হয় মানে এনশিয়ান সেক্টে তখনই তারা ওই অ্যাডভান্স সেক্টে ওদেরকে নিয়ে যায়, এবং তাদের মধ্যে আমরা দেখতে পাই যে এই সব ভাঙার মূল কারণ হলো এই লোকটা মানে এর কারণে এই সেক্টে ভাঙছে। সে এসে বলে আজ পর্যন্ত আজ 10 বছরের মধ্যে কি কেউ আসো হালকা পাতলাভাবে কেউ পাওয়ার ইনক্রিজ করছো তোমাদের এই এনশিয়ান কাল্টিভেশন করে? আমি তো বলি এখনও সময় আছে, চলে আসো আমাদের অ্যাডভান্স টেকনোলজির মানে কাল্টিভেশনে, এটাতে তোমাদের অনেক লাভ, খুব তাড়াতাড়ি ব্রেক থ্রু করতে পারবা, হ্যাঁ কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আমাদের মেন ক্যারেক্টার বলে আমাদের শাখা তো এনশিয়েন্ট সেক্টর এনশিয়েন্ট নামে, কিন্তু আমাদের যে পুরা একাডেমি আছে না, এই একাডেমির নাম হলো স্টার একাডেমি। এই স্টার একাডেমির মধ্যে আমাদের এই লোকটি 10 নম্বর আছে র্যাঙ্কিংয়ে, সে অনেক পাওয়ারফুল, যার কারণে সহজে ওর সাথে পাঙ্গা নেওয়া যাবে না। তখনই ওই লোকটি বলে তোমাদের এখানে ফালতু সময় নষ্ট না করে এখনও বলছি আমাদের অ্যাডভান্স টেকনোলজি একাডেমিতে তোমরা চলে আসো, ওখানে মনে করো না তোমরা একটু আপডেট হইয়া তোমাদের লাইফ সেটেল করে গেলো, এখানে হালকা পাতলা বিকারের মতো পড়ে থেকে লাভ নেই। তখন আমরা দেখতে পাই একটি মেয়েকে যে এখানে এন্ট্রি নিয়েছে, আমরা জানতে পারি এটা একটা বড় লোকের মেয়ে, তার বাপের অনেক টাকা আছে যার জন্য তার ব্যবসা অনেক হাই লেভেলের। সে এসে কারোর সাথে কোনো কথা বলে নাই, শুধু আমাদের মেন ক্যারেক্টারকে একটু দেখে মানে সাইড দিয়ে একটু দেখে চলে যায়, কারো দিকে তাকানো, শুধু আমাদের মেন ক্যারেক্টার একটু মানে পলক ফেলে মানে চলে যায় আর কি। আমাদের মেন ক্যারেক্টার তো দেখে তো পুরো টাস্কি খেয়ে গেছে। তখন ওই গুন্ডা ওই লোকটি বলে রে তোরা কী করছো, তাড়াতাড়ি ভাঙে এই সেক্ট। তখন তার কথা শুনে তারা কর্মীরা ওই সেক্টটি ভাঙা শুরু করে দেয়। এটা দেখে তো সব ডিসেবলড অনেক ভয় পেয়ে বলে আরে ভাঙিস না ভাই, এই সেক্টে তো আমাদের শেষ বড় চাই, এটার মাধ্যমে আমরা কিছু করতে পারতাম, প্লিজ ভাই ভাঙিস না ভাই প্লিজ। তখনই সে মানে ভাঙার জন্য মানে বাধা দিতে যায়, তখনই ওই বডিগার্ডরা তাকে মেরে মানে তার নাক মুখ লাল করে দেয় আর কি, মেরে এমন মেরে পুরো আলু ভর্তা বানিয়ে দেয়। তখনই আমাদের মেন ক্যারেক্টার তাকে বাঁচিয়ে নেয় আর কি। সে উঠে সে অনেক রাগে বলে শালার ভূত ধরে আমার দেখা মজা, এবং ওই লোকটি বলে দেখছো ও তো এখন দুর্বল, যার কারণে সে আমার সাথে পারেনি, যদি একটু পাওয়ারফুল হতো তাহলে কিছু একটা করতো, আজ তোমরা দুর্বল বলে দেখছো তোমরা কিছু করতে পারো না, তাই তো বলি এখনও এর সময় আছে, অ্যাডভান্স কাল্টিভেশনে চলে আসো। তোমরা যেরকম লুজার পরে রয়েছো না, আর সাহায্য যদি তোমরা এখানে সেক্টরেও থাকো এরকম লুজারে থাকবা, সাহস থাকলে আসো। এই অবস্থা থেকে তাদের মধ্যে একজন যায় আবার বাধা দিতে, কিন্তু তাকে একবারে মেরে দূরে সরে দেয়, এবং তাকে বাঁচিয়ে নেয় আমাদের মেন ক্যারেক্টার, এবং ওই বডিগার্ডের হাত ধরে এবং আমাদের মেন ক্যারেক্টার তাকে দূরে পাঠিয়ে দেয়, এবং সে অনেক দূরে গিয়ে পড়ে। এটা দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। এই লোকটির নাম বলে জায়ুন, আমরা এটাকে জায়ুন বলে আচ্ছা তুই না ওয়াং, তোর কথা আমি অনেক শুনেছি, ভালো তুই হ্যান্ডাম দেখেছিস, আজকে দেখাবো আমার খেল, আমার পাওয়ার তোর উপর দেখাবো, এনশিয়ান মেথড ফলো করস, আমি তো অ্যাডভান্স মেথড ফলো করি, তো আজকে তোকে আমি মেরে আলু ভর্তা বানাবো। ওয়াংজুং আরে বলে তুই না টপ স্টুডেন্ট, তাহলে এখানে দাঁড়িয়ে রয়েছিস না, আয় আমার সাথে ফাইট কর, আমি তোর চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম, আয় তোর না এনশিয়ান কাল্টিভেশন অনেক
গুরুত্ব দিয়ে রেছিস তুই তুই এটা দিয়ে তুই 1 নম্বরে আছস, ঠিক আছে? আয় দেখাবো কার কার পাওয়ার কতটুকু। আয় কি রাসস না কেন, তুই কি ভয় পাইছ? ভয় পাইলে বিছানে যায় দাঁড়া, তুই ভালোভাবে সিনটা দেখ এখানে কিভাবে তোর সেক ধ্বংস হয়। সেকটা তো পুরোই ধ্বংস হয়ে গেছে, আর কিছু অংশ বাকি, এটা গেলে শেষ হয়ে গেলে তো পুরো সেকটি শেষ। তখন জাইওয়ান বলে, হ্যাঁ অনেক ভালো লাগছে, তোরা যেরকম মুখ বন্ধ করে তোরা পুতুলের মধ্যে দাঁড়িয়ে রয়েছস, এটা থেকেও তো আমার মন একবারে শান্তি হয়ে গেছে একবারে। তখন ওয়াং বলে, হ্যাঁ প্রতিদিন তো এরকম সুযোগ হয় না আমরা এনশিয়ান কাল্টিভেটররা এরকম কোনো একটা ফাইট করার জন্য, ঠিক আছে? আজকে আমরা এনশিয়ানের কাল্টিভেশনের পাওয়ার তোকে আমি দেখাবো, এনশিয়ানের কাল্টিভেশনের পাওয়ারটা কি, ঠিক আছে? ঠিক আছে, আমি ফাইট করবো। তখনই আমাদের ওয়াং বলে, ঠিক আছে তাহলে ট্রেনিং সেন্টারে চল, ওখানে ফাইট করব। তো গাইস, তাদের ফাইটের জন্য তোমরা কারা কারা এক্সাইটেড? যদি এই নতুন সিরিজটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, বেশি বেশি করে সাপোর্ট করো, ঠিক আছে? যাতে তোমাদের সাপোর্টের কারণে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি, ঠিক আছে? তো কেমন লাগছে তোমাদের এই সিরিজ অবশ্যই কমেন্ট করে জানাও। তো আল্লাহ হাফেজ।